আমাদের আজকের দুপুরের খাবারের মেনুতে ছিল কিন্তু মাটন। আর মাটন দেখে তো সবার জিভে জল চলে আসে। কি ঠিক বললাম তো? জানি না মাটন দেখলে তোমাদের কার কি রিয়েকশন হয়, কিন্তু ছোটবেলা থেকেই আমার মাটন খুব প্রিয়। তবে প্রিয় হলেও কিন্তু খুব বেশি কোনোদিন খেতে পারিনি, কারণ বাপের বাড়িতে ভাই খেত না, সেজন্য বাড়িতে খুব কম হতো মাটন। আর শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি খায় না, সেই জন্য মাটনের তো মুখই দেখতে পায় না। আজকে যখন শ্বশুর শাশুড়ি মশাই বড় ননদের বাড়ি ঘুরতে গেল, তখন ভাবলাম চলো আজকে মাটন করা যাক। তো যতক্ষণ এখানে মাংসটাকে রান্না করার ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ আমি আমার প্রিয় সাবস্ক্রাইবারদের নামগুলো একটু বলে নিই। আজকে আমি আমার সাবস্ক্রাইবার কোচবিহার থেকে রিঙ্কুর নাম বলবো। ও আমাকে জানিয়েছে যে কাকিমা আমি তোমার সব ভিডিও দেখি। এছাড়া বর্ধমান থেকে অন্তরা জানিয়েছে আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। লাভ ইউ সো মাচ অন্তরা আর রিঙ্কু, তোমরা সবাই খুব ভালো থেকো। এছাড়া অঙ্কিতা আমার কাছে জানতে চেয়েছে কাকিমা তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি শিমুরালী, সরাবপুর। তুমি কি চিনতে পারলে? নেক্সট ভিডিওতে তুমি আমাকে অবশ্যই জানিও যে তুমি কোথা থেকে দেখছো। এছাড়াও আমার কিউটি সাবস্ক্রাইবার বৃষ্টি, রিয়া, প্রিয়া, আজমিনা, জামিলা, মৃত্তিকা ও প্রীতি, অনিকা, তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। মাংস কষা তো এদিকে পুরো রেডি হয়ে গেছে। এবার দেখো আলুগুলোও দিয়ে দেওয়া হলো। সামান্য একটু নাড়াচাড়া করার পরে কিন্তু গরম জল দিয়ে দেওয়া হলো। এবার হলো মাংস সিদ্ধ হওয়ার পালা। তো নাও, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার মাংস রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। নাও, রান্না বান্না তো হয়ে গেছে, এবার আমাদের খাবার পালা। তো তোমরা তাড়াতাড়ি ঝটপট বলে দাও তো আজকে দুপুরে মেনুতে তোমরা কি খাচ্ছ। আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, দেখো মাংসের সাথে কিন্তু চাটনিও ছিল।